আসসালামু আলাইকুম। আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আমি এখানে আজ মৃগেল মাছ রান্না করব। ছিমের বিচি, আলু আর টমেটো দিয়ে মৃগেল মাছের ঝোল করব। মৃগেল মাছ খেতে ভালোই লাগে, অনেকে অনেক রকম আইটেম করে রান্না করে। আমি আজকে ছিমের বিচি দিয়ে রান্না করব। চলুন শুরু করা যাক। আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে সামান্য একটু নেড়ে আমি এর ভিতরে একে একে দিয়ে দেব হলুদের গুঁড়া আর ঝালের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। নেড়ে আমি ভালো করে মশলা কষায় নেব। 2টা কাঁচামরিচ দিয়েছি এখানে, ফিরে স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি ছিমের বিচি আর আলু দিয়ে ভালো করে সবজিগুলো কষিয়ে নেব। ছিমের বিচি খেতে ভালোই লাগে, আমার কাছে খুবই ভালো লাগে, ডালের মতো টেস্ট লাগে খেতে। আর সাধারণত ছিমের বিচি ও ছিম খেতে সবাই অনেক পছন্দ করে, আর বিচিটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে। আমি এর ভিতরে পানি দিয়েছি, দিয়ে আমি একে একে ভাজা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছি, তারপরে আমি সুন্দর করে সাজিয়ে দিব। আর যেহেতু আপনার অনেকক্ষণ জাল হয়ে গেছে, এর ভিতরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। কেটে রাখা টমেটোগুলো একটা একটা করে সাজিয়ে দিব। আর ছিমের বিচির ভিতরে টমেটো দিলে খেতে ভালো লাগে, আর এটা দেশি টমেটো, টক টক লাগে খেতে, খুবই ভালো লাগে। আর সাধারণত মাছে যদি টমেটো দেওয়া হয় আসলে একটু ভালোই সুস্বাদু লাগে খেতে। রান্নার পরে দেখেন সুন্দর একটা কালার এসেছে, দেখতেও যেমন লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এরকম একটা তরকারি, আমার তো খেতে ভালোই লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।